ওয়েট, আরেকটা গান শোনাচ্ছি, তারপর এই বিষয় নিয়ে কথা বলতেছি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করব। ইয়েস, এই সেই বরবাদ সিনেমার গান নিঃশ্বাস, যে গানটি গেয়েছেন জিএম আশরাফ। তাকে নিয়ে এখন আলোচনা চলছে। আপনারা এই তার জনপ্রিয়তার বলছেন যে খুব ভালো গেয়েছে এবং প্রশংসা করছেন, কিন্তু এই জিএম আশরাফ কে, তাকে নিয়ে একটু আমি খোঁজাখুঁজি করার পর জানতে পারলাম এই জিএম আশরাফ এর আগেও অনেক জনপ্রিয়। তার 2019 সালে প্রথম গান রিলিজ হয় মাফ কইরা দেন ভাই, যেটা একটু কমেডি টাইপের। ওই জনরার গান গেয়ে তিনি টাইমলাইনে ভাইরাল হন। নিজে কথা কয়া লাভ নাই, মারির উপরে খাড়া কইতেছি ভাই, কইলে তো কইবেন কইলেছি ভাই। ওয়েট, কি জানি কইতেছিলাম ভাই। তারপরে তার দ্বিতীয় গান রিলিজ হয় 2020 সালে, সেটাও জনপ্রিয় হয়, একটি নাটকের সং টাক লাগে। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না। ও মে কাছে আসো না আমায়, ভালোবাসো না এমন তাকে এভাবে নিয়ে। শুরুতে যে গানটি শুনিয়েছিলাম জয় বাংলা জিতবে এবার নৌকা, সেই গানটির সঙ্গীত শিল্পীও জিএম আশরাফ। সুর করেছেন সারওয়ার এবং প্রযোজনা করেছেন তহিদ হোসেন। এই গানটি একাদশ নির্বাচন 2018 সালের জন্য প্রচারণার জন্য বানিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী দলগুলি। তারপরে এই গানটি ইউটিউবে আপলোড করার পর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। জয় বাংলা জিতবে এবার নৌকা। সম্প্রতি শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই গানটি। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই গানটির কারিগর তৌহিদ হোসেন। দর্শক, গানটির শুরুর গল্প সহ আগামী পরিকল্পনা নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন তৌহিদ ও তার দল। জিতিলো জিতিলো নৌকায় আবার জিতিলো, জিতিলো জিতিলো রে, জয় বাংলা জিতলো নৌকা। আর ডু সার্চ জিএম আশরাফ, আমার ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে যাবেন স্পটিফাই, ইউটিউব অথবা অন্য যে কোনো অডিও প্ল্যাটফর্মে। জিএম আশরাফের সম্পর্কে গুগল করতে গিয়ে দেখলাম জাগো নিউজে এই জয় বাংলার সম্পর্কে একটি নিউজ করেছেন, যেখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জয় বাংলা গানের সেই শিল্পীরা। এই ছবিতে জিএম আশরাফ সহ অনেকেই দেখা যাচ্ছে। বিস্তারিত পড়তে গিয়ে দেখলাম এই গানটির কথা লিখেছেন তহিদ হোসেন, গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সারোয়ার ও জিএম আশরাফ। এর সঙ্গীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। তারপর আরেকটু খোঁজার পর পেয়ে গেলাম কালের কণ্ঠ পত্রিকায় এই গানটি নতুনভাবে দ্বাদশ নির্বাচনের জন্য প্রস্তুত করেন, যেখানে এই শিল্পীরাই ছিলেন। এবার আসি জিএম আশরাফের আরও কিছু জনপ্রিয় গান, যেগুলা মানুষের মুখে মুখে এখনও শোনা যায়, যে আর্থনাথ, তারপর হচ্ছে নেশা লাগে না, তারপর হচ্ছে ঢাকা স্ট্যান্ড আপ, তারপরে এই মন, তারপর বাসর রাত, এরকম তিনি অসংখ্য গান গেয়েছেন। বর্তমানে যে সিনেমায় প্লেব্যাক করেছেন সেই গানটি হচ্ছে নিঃশ্বাস, সেই গান দিয়ে এত দূর পর্যায়ে আসছেন। থ্যাংক ইউ সো মাচ। এসআরএস গোয়ের সাথে থাকবেন। ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম। এবার জিএম আশরাফ সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা করেছেন। এই জিএম আশরাফ কিন্তু পারিবারিকভাবে অতটা সাপোর্ট পায়নি। উনি নিজে বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে উনি নিজ থেকে এই গানের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং আস্তে আস্তে নিজেই এত দূর পর্যায়ে আসছেন। তার অনেক জনপ্রিয় গান রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআরএস গোয়ের সাথে থাকুন। এরকম নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো।